টু এর লিসেন টুতে যেটা রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ। এনভায়রনমেন্টাল পলিউশন, এই পরিবেশ দূষণ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এই লিসনটি সম্পূর্ণ করে। তো এখানে আমাদেরকে প্রথমেই কিছু প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরাই করতে পারবো যদি আমাদের এই যে প্যাসেজটি রয়েছে, যে কথাগুলো রয়েছে, সেই কথাগুলো আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে এবং বুঝে বুঝে পড়ি। তো এখন আমরা সেটাই করব। এই এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জানব। যদি আমরা এই প্যাসেজটি খুব সুন্দরভাবে পড়ি তাহলে আমাদের তো পরীক্ষায় যদি এই প্যাসেজের কোনো অংশ আসে আমরা তো পারবই। এছাড়াও কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন বা এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ রয়েছে। এটা যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের কি প্যারাগ্রাফটারও অনেকটাই কিন্তু কাভার হয়ে যাবে। তো আমরা খুব সুন্দরভাবে এটা এখন পড়ার চেষ্টা করি। তো এখানে আমরা দেখি কি বলা হয়েছে। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ মানে কি বাংলাদেশ এখন খপ্পরে। নাও মানে হচ্ছে এখন এবং গ্রিপ মানে হচ্ছে খপ্পর। বাংলাদেশ এখন কিসের খপ্পরে? অল সর্টস অফ পলিউশন, সব ধরনের দূষণের। বাংলাদেশ এখন সব ধরনের দূষণের খপ্পরে। শর্টস মানে কি প্রকার, সব প্রকারের দূষণ। পলিউশন মানে দূষণ, লাইক এয়ার পলিউশন যেমন বায়ু দূষণ, সয়েল পলিউশন বা মাটি দূষণ এবং ওয়াটার পলিউশন বা পানি দূষণ। তো বাংলাদেশ এখন এই সমস্ত দূষণের দ্বারা খপ্পরে রয়েছে, সেটাই আমরা দেখলাম। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওর্স্ট সাফারার্স অফ সাস পলিউশন। ডুয়েলার্স মানে হচ্ছে অধিবাসী, আরবান এরিয়াস মানে হচ্ছে নগরবাসীরা এই ধরনের যে পলিউশনগুলো রয়েছে সেই পলিউশনের সাফারার্স মানে ভুক্তভোগী। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে এই নগরবাসীরা, যারা কিন্তু এই ধরনের পলিউশন দ্বারা সবচেয়ে বেশি তাদের উপরেই এই প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। ডুয়েলার্স মানে হচ্ছে অধিবাসী, আরবান এরিয়াস নগরবাসী, ওর্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ, এবং সাফারার্স মানে হচ্ছে ভুক্তভোগী অফ সাস পলিউশন এই ধরনের পলিউশন কর্তৃক এই আরবান এরিয়ার বা যারা অধিবাসীরা রয়েছে ডুয়েলার্স, তারাই সবচেয়ে বেশি সাফারার্স। তো দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস মানে হচ্ছে অব্যবস্থাপনার যে বাংলাদেশে যে শিল্পায়নটা রয়েছে এই প্রক্রিয়াটা ইন বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস অর্থাৎ গত দশকে যে বাংলাদেশে একটা শিল্পায়ন কিন্তু অনেক হয়েছে। এই শিল্পায়নটা কিন্তু অব্যবস্থাপনার মধ্যে ভরা ছিল, কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো রকম যে বজ্র কোথায় ফেলবে, কোথা থেকে আনবে, এগুলোর কোনো পরিকল্পনা ছাড়া বাংলাদেশে কিন্তু প্রচুর এই শিল্পায়ন হয়েছে। হ্যাজ ক্রিয়েটেড যেটা কিন্তু তৈরি করেছে, ক্রিয়েটেড মানে হচ্ছে তৈরি করা, সিগনিফিকেন্ট প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টাল প্রবলেমস পরিবেশগত যে দূষণ। এই বাংলাদেশে এই ইনডিসক্রিমিনেট অবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ও শিল্পায়ন যে প্রসেসটা রয়েছে সেটা কি একটা বড় ধরনের এনভায়রনমেন্টাল প্রবলেমসের মধ্যে বাংলাদেশে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে ফেলেছে, তৈরি করেছে। সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them. তো এখন আমরা পড়ব সবচেয়ে মেজর বা কমন, সবচেয়ে বেশি যে পরিবেশগত দূষণগুলো রয়েছে সেগুলো পড়ব এবং সেগুলো থেকে উতরানোর বা খাপ খাওয়ানোর, সেগুলো থেকে বের হয়ে আসার কিছু উপায় আমরা দেখব। কপিং মানে খাপ খাওয়া, ওই যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো থেকে উতরানোর। এনভায়রনমেন্টাল পলিউশন যে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত দূষণগুলো রয়েছে সেগুলো থেকে কিভাবে কপিং করা যায় বা বাঁচা যায় সেটাই আমরা দেখব। তো প্রথমেই এখানে রয়েছে এয়ার পলিউশন। আমরা প্রথমে এয়ার পলিউশন সম্পর্কে জানব। তো এই ক্লাসে তোমরা শুধু এয়ার পলিউশনটাই পড়বে এবং পরবর্তী ক্লাসে সয়েল পলিউশন এবং ওয়াটার পলিউশন নিয়ে আলোচনা করব। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এই এয়ার পলিউশন বা বায়ু দূষণটা এটার যে সোর্সেসগুলো রয়েছে সেটা কিন্তু ব্যাপক পরিমাণের জায়গা থেকে এই এয়ার পলিউশনটা হয়। কামস মানে আসে, ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি মানে বিস্তার, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, বিভিন্ন ধরনের জায়গা থেকে আসে, উৎস থেকে আসে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রিক kilns, old and poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তো বাংলাদেশে যেটা হয় পয়জনাস এক্সহাস্ট মানে হচ্ছে বিষাক্ত নিঃসরণ ফ্রম ইন্ডাস্ট্রিয়াল
প্লান্টস, ইন্ডাস্ট্রিয়াল মানে প্লান্টস মানে হচ্ছে শিল্প উৎপাদনের সরঞ্জাম থেকে যে বিষাক্ত নিঃসরণগুলো বের হয়, বাংলাদেশে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন শিল্প কারখানা থেকে যে উৎসগুলো বের হয়, যে শিল্পায়নের যে বর্জ্যগুলো রয়েছে সেই সরঞ্জাম থেকে কিন্তু বিষাক্ত নিঃসরণগুলো বের হয়। এক্সাস্ট মানে হচ্ছে নিঃসরণ, পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত। সেটা কি করে? বায়ু দূষণ করে। ব্রিক কিলস মানে ইট ভাটা, ইটের যে ভাটাগুলো রয়েছে সেগুলো থেকে ধোঁয়া তৈরি হয়, বিভিন্ন বস্তু সেখানে পোড়ানো হয়, যার থেকে বায়ু দূষণ হয়। ওল্ড অ্যান্ড পুরলি সার্ভিসড ভেহিকলস, ওল্ড অ্যান্ড পুরলি সার্ভিসড মানে হচ্ছে ওল্ড মানে হচ্ছে পুরাতন, এবং পুরলি সার্ভিস মানে হচ্ছে কোনো রকমে সার্ভিস করা যে যানবাহনগুলো রয়েছে, ভেহিকলস মানে হচ্ছে যানবাহন। অ্যান্ড ডাস্ট, এবং ডাস্ট মানে ময়লা ফ্রম রোডস, রাস্তা থেকে যে ধুলাবালু উড়ায়, গাড়ি চললে ধুলাবালু উড়ায়, বা বিভিন্ন কারণে রাস্তার কাজ করলে ধুলাবালু উড়ায়, সেটা থেকে বায়ু দূষণ হয়। অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর দ্য সেম মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এবং হচ্ছে নির্মাণাধীন কাজ, যে বাড়িঘরের কাজগুলো হয় সেগুলো থেকে বিপুল পরিমাণে মানে প্রধান কারণ হচ্ছে এগুলো থেকে বায়ু দূষণ হয়। আমি যে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে বায়ু দূষণের মূলত প্রধান কারণ। এই যে পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, শিল্প কারখানা থেকে যে সরঞ্জামগুলোর বিষাক্ত নিঃসরণ হয়, ব্রিকলিনস ইটের ভাটা, কোনো রকমে সার্ভিস করা যে যানবাহনগুলো রয়েছে, রাস্তার ধুলা, এবং কনস্ট্রাকশন সাইটস নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণের। যে এয়ার পলিউশনটা কিভাবে কমানো যায়, বায়ু দূষণটা কিভাবে একটু রোধ করা যায়, তার কিছু উপায় আমরা দেখব। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. We can minimize মানে আমরা কমাতে পারি this type of pollution, এই ধরনের দূষণগুলো, by making less use of motor vehicles, অর্থাৎ মোটর চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আমরা কমাতে পারি ব্যবহার, and avoiding the use of vehicles older than 20 years, এবং 20 বছরের পুরনো যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাভয়েড করব, সেগুলো আমরা এড়িয়ে চলবো, অর্থাৎ সেই ধরনের যানবাহনগুলো আমরা চালাবো না। এই 20 বছরের পুরনো যানবাহনগুলো প্রচুর পরিমাণে কিন্তু বায়ু দূষণের জন্য দায়ী হয়ে থাকে। তো সেটাই এখানে বলা হয়েছে, অ্যাভয়েড মানে উপেক্ষা করা, এই ধরনের বা এই মোটর চালিত যে যানবাহনগুলো রয়েছে এবং 20 বছরের পুরনো যে গাড়িগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওল্ডার মানে পুরনো। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস, এছাড়াও আমরা কি প্রপার লুব্রিকেন্টস বা পিচ্ছিলকারক পদার্থ, অর্থাৎ গাড়ির চালানোর জন্য এক ধরনের তেল যেটা কিন্তু বায়ু দূষণ খুব কম হয়, টু লিসেন হ্রাস করা, আমরা হ্রাস করতে পারি, কি হ্রাস করতে পারি? দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলিউটেন্টস। ইমিশন মানে হচ্ছে নিঃসরণ, অর্থাৎ যে বজ্রগুলো নিঃসরণ হয় ধোঁয়া থেকে, বা গাড়ি চালালে যে বজ্রগুলো নিঃসরণ হয় বা যে গ্যাসগুলো নিঃসরণ হয় সেগুলো থেকে এবং দূষণ থেকে আমরা কমাতে পারি, আমরা যদি সঠিকভাবে এই লুব্রিকেন্টস বা এক ধরনের তেল বা একটা পিচ্ছিলকারক পদার্থ আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা কমাতে পারবো। কি লেসেন মানে হচ্ছে কমাতে পারো, দ্য লেভেল অফ ইমিশন নিঃসরণ, এবং পলিউটেন্টস মানে হচ্ছে দূষণের। তো এখন আমরা দেখি আমাদের বায়ু দূষণ কমানোর জন্য আর কি বলেছে। উই ক্যান এনকারেজ, আমরা কি উৎসাহিত করতে পারি, পিপল মানুষকে, টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সংকোচিত যে প্রাকৃতিক যে গ্যাসগুলো রয়েছে সিএনজি, এই ধরনের গ্যাসগুলো মানুষকে আমরা যাতে ব্যবহার করে তার জন্য আমরা কি করব? এনকারেজ বা উৎসাহিত করব। অর লিকুইড পেট্রোলিয়াম, এছাড়া লিকুইড তরল যে পেট্রোলিয়াম গ্যাসগুলো রয়েছে এলপিজি, ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের যানবাহন বা গাড়ি জ্বালানি হিসেবে এই ধরনের যে গ্যাসগুলো রয়েছে সেগুলো আমরা মানুষকে উৎসাহিত করব যাতে তারা এই ধরনের এই মোটর চালিত যে গাড়িগুলো রয়েছে পেট্রোল এগুলো যাতে না করে এই ধরনের গ্যাসগুলো তারা যেন ব্যবহার করে, তার জন্য আমরা মানুষকে এনকারেজ বা উৎসাহিত করতে পারি। তো এরপর দেখি কি বলা হয়েছে। ফুয়েলিং মানে হচ্ছে পোড়ানো বা জ্বালানি। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, গভর্নমেন্ট মে রিলোকেট মানে কি পুনরায় স্থাপন করা, কি হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিয়াস লাইক ব্রিকলিনস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন, অর্থাৎ যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে যেমন ইটের ভাটা বা এই সমস্ত যেগুলো থেকে বিষাক্ত পদার্থ বের হয়, বিষাক্ত নিঃসরণ বের হয়, সেই ধরনের যে ইন্ডাস্ট্রি বা শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো সরকার কি করতে পারে? অন্য জায়গায় লোকেট করতে পারে। কীরকম জায়গায়? যেগুলোতে মানুষের বসবাস খুব কম হয় সেই রকম জায়গায় লোকেট করার জন্য এখানে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। রিলোকেট মানে পুনরায়, হ্যাজার্ডাস মানে হচ্ছে
বিপজ্জনক ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানা লাইক ব্রিক কিলস মানে হচ্ছে ইটের ভাটা টু এরিয়া যে সমস্ত এরিয়ায় মানুষের হেবিটেশন মানে হচ্ছে বসবাস নেই, হিউম্যান হেবিটেশন নেই, সেই ধরনের জায়গাগুলোতে সরকার কি করতে পারে, এই বিপজ্জনক কলকারখানাগুলো রিলোকেট বা পুনরায় স্থাপন করতে পারে। অর্থাৎ প্রতিটা জিনিসেরই কিন্তু স্পষ্ট এবং একটা পূর্ব পরিকল্পনা এবং সুষ্ঠু বিষয় নিয়ে কিন্তু করতে হয়। কোন জায়গায় করতেছে, এখানে করলে কি কি হবে, এখানে করার ফলে কি কি হতে পারে না হতে পারে, এগুলো ভেবে কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হয়। কিন্তু সরকার বিগত দশকে আমরা সেটা এই কলকারখানা, বিশেষ করে শিল্প কলকারখানাগুলো যখন স্থাপন করা হয়েছে সেগুলোতে আমরা কোনো নির্দেশনা বা সেগুলোতে আমরা কোনো সতর্কতা পাইনি, যার ফলে প্রচুর পরিমাণে এগুলো থেকে বায়ু দূষণ হয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসে ওয়াটার পলিউশন নিয়ে আলোচনা করব। এই ওয়াটার পলিউশনটা তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই ওয়াটার পলিউশনের যে পড়াটুকু রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে।